রক্ত, জল, চাল, ডাল, তেল কিংবা নুন, এসবের প্রয়োজনে আমরা তো কখনো ধর্ম খুঁজি না। যখন একজন কৃষক তপ্ত রোদে ফসল ফলায় কিংবা একজন ডাক্তার যখন মুমূর্ষ রোগীকে বাঁচিয়ে তোলেন, তখন কি আমরা তাদের ধর্ম জানতে চাই? ইঞ্জিনিয়ারের তৈরি সেতু বা মাস্টারের দেওয়া শিক্ষা, এসব তো সবার জন্য সমান। আলো সবার ঘর আলোকিত করে, আর অন্ধকার মানেই সবাই সমানভাবেই অসহায়। এই মৌলিক প্রয়োজনগুলোতে যদি ধর্মের প্রশ্ন না থাকে, তবে ভারতের রাজনীতির বেলায় কেন ধর্মের দেওয়াল উঠে আসে? আসলে ধর্ম খারাপ নয়, ধর্ম মানুষের আধ্যাত্মিক পথ চলা আর নৈতিকতা শেখায়। সমস্যাটা সেই রাজনীতিতে, যা মানুষের এই সহজ সরল বিশ্বাসকে ঢাল হিসেবে ব্যবহার করে বিভেদ তৈরি করেছে। যেদিন থেকে রাজনীতির সাথে ধর্মের স্বার্থপর মিশ্রণ ঘটেছে, সেদিন থেকেই ধর্ম বদনাম হয়েছে আর রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে। একটু ভেবে দেখুন, আজকের যুগে কে দেয়, ধর্ম না রাজনীতি? আসুন বিভেদ নয়, উন্নয়নের মানসিকতায় বিচার করি। যেখানে উন্নয়নের কথা হওয়ার ছিল, শিক্ষার কথা হওয়ার ছিল, সেখানে ধর্মকে টেনে আনা কি সুস্থ রাজনীতির লক্ষণ? আসুন ধর্ম ও রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের পরিচয়কে সম্মান দিতে শিখি। তবেই আমরা সঠিক ভারতবাসী, সঠিক মানুষ, সঠিক ধার্মিক।